আসলে জান্নাত পাওয়া খুবই সহজ। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি তর্ক করেন যে সামান্য পানি ভিজে জান্নাত পাওয়া যাবে, তাহলে আপনাকে তর্কের যুক্তি দিয়ে বোঝান কঠিন। কিন্তু যদি বিশ্বাস করেন আল্লাহ রহমান, দয়াবান, গাফুর রহিম, এই পানিটাই আপনার জান্নাত পাওয়ার একটা ওসিলা হয়ে যাবে। আল্লাহ পারে কি পারে না? কোরআনে আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আজকে কোরআনের তাফসির শুনতে এসে বৃষ্টির পানিগুলোতে যে দেহ ভিজে গেল, আল্লাহ যদি একটা ওসিলা খুঁজে বলে যারা ঈশ্বর বড়ুয়ার মাহফিলে বৃষ্টির পানিতে যে দেহগুলো ভিজাইছে, আমি সেই দেহগুলোর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম, এরকম একটা ওসিলা যদি আল্লাহ খোঁজে, তাহলে যাদের শরীর ভিজতেছে তারা লাভবান না ক্ষতি? অনেকে মনে করতেছেন হুজুর একটু ভিজলেই যদি জান্নাত হয়, তাহলে তো এই জন্য যে সমস্ত আল্লাহর বান্দা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে জীবনের প্রথম এই এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি যদিও আপনাদের ভুরুঙ্গামারিতে আসি নাই, কিন্তু আমার আওয়াজ অনেক আগেই আপনাদের এলাকায় আইছে, ঠিক কিনা বলেন? যেরকম আমার ভাই বলল যে আমি তো হুজুরের ভক্ত। আসলে আমাকে জীবনে সরাসরি দেখে নাই, আমিও তাকে দেখি নাই, কিন্তু ওই যে ইউটিউবের মাধ্যমে ওয়াজ শুনে শুনে ভক্ত হয়ে গেছে। তো যদিও আমি আপনাদের এলাকায় নতুন, কিন্তু তাই বলে আমার ওয়াজ নতুন না, অনেক আগে থেকে আপনারা আমার ওয়াজ শুনতেছেন, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকুর গুজার করছি যে আল্লাহ তাআলা, খুব খেয়াল করে শুনবেন, জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। বুঝবার পারেননি? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন, পারত না? আল্লাহ যদি আমাদেরকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের ঘরে পাঠাতো, তাহলে আমাদের করার কি ছিল? কিছুই ছিল না। অথচ আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করার কারণে বিশ্বাস করতে হবে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, এবং দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে। কেমনে পক্ষে? কোরআনে আল্লাহ বলতেছেন ওমাই ইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া, খুব খেয়াল করে শুনবেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অথবা জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? যারা বলতেছেন না তারা কিন্তু বিপদে পড়বেন। জবান দিছে কে? তো সত্য কথা বলার সময় জবান খোলার দরকার আছে না নাই? হ্যাঁ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা জন্মসূত্রে আল্লাহ আমাদের কবুল করেছেন। জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি? কি লাভ জানেন না? আরে আসলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান যে কি আমরা বুঝি না। জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে কি লাভ? ছোট্ট একটা ঘটনা শোনেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে শুধু নবী করে দুনিয়াতে প্রেরণ করেনি। আমাদের নবী নিজেই বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আমাদের নবী কি হিসাবে? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আর আমার মাদ্রাসায় যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। সুবহানাল্লাহ বলেন। যেরকম আমার ভাই কি বললেন যে মাদ্রাসায় যারা পড়ে তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না। লাগে? লাগে না। কেন লাগে না? কারণ নবীর মাদ্রাসার ছাত্র যারা গোল্ডেন A+ পাইছে তারা
নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন হযরতে আবু বকর। জোরে বলেন নাম কি? তিনি একদিন মসজিদে নববীর মধ্যে ঢুকতেছেন। কে ঢুকতেছেন? হযরত আবু বকর। ঢোকার সময় দেখে মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছেন। নবী শুধু বসে নাই, নবী 2 উরাতের উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। নবীর 2 উরাতের উপরে নবীর কি 2 জন নাতি বসে খেলা করতেছে। একজন নাবি নবীর দাড়ি ধরে টান মারে, একজন নাতি নবীর দাড়ি ধরে কি করতেছে, এরকম টান মারতেছে। আর এক নাতি নবীর টুপি খুলে ফেলে দিচ্ছে। নবী বিরক্ত না হয়ে ওই 2 নাতিকে আবার বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। এই দৃশ্যটা হযরত আবু বকর দেখার পরে বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। কয় নম্বর নানা? যে আমার ভাই যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে নবীর আদর্শকে গ্রহণ করে নাও। আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, আমাদেরও নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নেতা, তোমার নেতা। এই জন্য আমরা দরুদের মধ্যে বলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী হলেন আমাদের শুধু নবী না, আমাদের নেতা। কিন্তু আমাদের বাংলাদেশের সবাই নবীকে নেতা হিসাবে মানতে চায় না। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আসলে আমাদের নবীকে নবী হিসাবে সবাই বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে সবাই যদি আজকে নবীকে নেতা মানতো তাহলে সাধারণ মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করার সময় পাইতো না। জোরে কোন কথা ঠিক কি না? আবু বকর রাদিয়াল্লাহু বলতেছেন, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন 1 নম্বর নানা। তাহলে নানা হিসাবে আমাদের নবী কয় নম্বর? আচ্ছা ঠিক আছে, বাবা হিসাবে কয় নম্বর? কেমনে বুঝলেন? এমনি এমনি বলতেছেন। স্বামী হিসাবে কয় নম্বর? আবার জেহাদের ময়দানে সেনাপতি হিসাবে কয় নম্বর? আমাদের বাংলাদেশে অনেকে বলে আমরা নবিয়ানা কাম করি, কিন্তু নবী যে যুদ্ধ করেছেন, শুধু যুদ্ধ করেন নাই, যুদ্ধের সেনাপতি হয়েছেন। বদরের দিন আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকলেন। কিছুক্ষণ পরে নবী ঘর থেকে বের হলেন। সমস্ত সাহাবীরা তাকায় দেখে নবীর গায়ে জুব্বা নাই, নবীর মাথায় টুপি নাই। নবী সৈনিকের পোশাক পরে মাথায় হেলমেট পরেছে। তার মানে টুপি পরাও সুন্নত, প্রয়োজনে হেলমেট পরাও কি? আল্লাহ রাসূল বলেন, আলী, আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও তো, কোমরের যে পেটি, এই পেটিটা একটু টাইট করে দাও তো। হযরত আলী রাসূলের কোমরের পেটি টাইট করে দিচ্ছেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী। রাসূল বললেন, আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব সেনাপতি। এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকতে গিয়া ব্রেক করে বললেন, আবু বকর ভাই, আপনি মসজিদে না ঢুকে দরজাত কেন জানতে চাই? এমন সময় হযরত ওমর রাসূলের কয় নম্বর ছাত্র? 2 নম্বর ছাত্র। রাসূলের 4টা ছাত্র, সবাই 1 নম্বর। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই কয় নম্বর? কেমনে? এই দেখেন, আপনারা সবাই জানেন, নরমে 1 নম্বর আবু বকর। নরমে 1 নম্বর কি? গরমে 1 নম্বর, সম্পদে 1 নম্বর, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর আলী। মাশাআল্লাহ। হযরত ওমর দরজা বেক করে বললেন, আবু বকর ভাই, আপনি ভিতরে না ঢুকে দরজা দাঁড়িয়ে আছেন কেন জানতে চাই? আবু বকর বলে, ওমর, একবার ভিতর দিকে লক্ষ্য করে দেখো। হযরত ওমর ভিতর দিকে লক্ষ্য করে দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর হাসান নবীর মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। নবী বিরক্ত না হইয়া 2টা নাতিকে বুকের মধ্যে জাপটে ধরে আদরের চুমু দেয়। এই দৃশ্য দেখে হযরত ওমর বললেন, এই 2টা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। আবু বকর কি বললেন?
এক নম্বর নানা। আর ওমর কি বলতেছে, এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। ওমর ফারুক কিন্তু নবী হিসাবে দেখেছে, আর আবু বকর কিন্তু নানা হিসাবে দেখছে। জোরে কোন কথা ঠিক কিনা? এমন সময় আবু বকর বলেন, ওমর যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার যেন বলো না। আবু বকর নরম মানুষটা গরম হয়ে বলতেছে, ওমর যেই কথা একবার বলেছো এই কথা আর দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক 3 ধাপ পিছনে গিয়ে বলেন, আবু বকর ভাই আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন? আবু বকর বলে, ওমর সবসময় নরম থাকলে হয় না। হাসিনার মতন যদি ফ্যাসিস্ট সরকার থাকে 15 বছর মানুষ নরম ছিল, আর নরম থাকতে পারেনি, গরম হয়ে গেছে। দরকার কথা ঠিক কিনা? আপনারা কি বলেন, সবসময় নরম থাকা যাবে? পরিবেশ দেখে মানুষকে গরম হতে হবে। এখন আপনার মেয়ে 13, 14, 15 বছর বয়সে গেছে, এই মেয়েটা কিরকম চলতেছে, বাবা হিসাবে আপনি নরম হন, আবার গরম হওয়া লাগবে। দরকার ঠিক কিনা? আপনার ছেলেটা কিভাবে চলতেছে, বাবা হিসাবে আপনি নরম, খাওয়ার সময় আপনি ডাকতেছেন আব্বু আসো একসঙ্গে ভাত খাই, কিন্তু জোহরের নামাজের আজান দিল তখন আপনি একলা গেলেন, ছেলেকে ডাক দিলেন না, তাহলে আপনি প্রকৃত বাবা হতে পারলেন? আবু বকর ওমর যেই কথা একবার বলেছে কথার দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই আমি এমন কি ভুল করেছি? আবু বকর, ওমর তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললা, তুমি যে 2 সন্তানকে বেয়াদব বললা যে এরা 2জন বেয়াদব হয়ে গেছে, এই 2জনকে তুমি চিনো? খুব খেয়াল করবেন কি বলছে, জানো না চিনো? এই 2জনকে তুমি চিনো? যদি বলতো এই 2জনকে তুমি জানো তাহলে উত্তর সহজ, কিন্তু যখনই বলেছে এই 2জনকে তুমি চিনো, সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, আবু বকর ভাই এই 2জনকে চিনবো না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, কি পরিচয়? আবু বকর বললেন, বলো তো তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছা? ওমর ফারুক বললেন, 27 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আবু বকর বললেন, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আবু বকর বললেন, ওমর ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলা? বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, ওমর ঈমান গ্রহণ করার আগে আমিও কাফের ছিলাম। তোমার জীবনের 27 বছর তুমি কুফুরে হালে কাটাইছো, আমার জীবনের 35 বছর আমি কুফুরে হালে কাটাইছি। আর এই 2টা সন্তান জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। লিল্লাহু আকবার। তাহলে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়া এটা কত বড় তকদির, আপনারা খেয়াল করেন নাই ভাই? বৃষ্টি আসতেছে, মাঝে মাঝে বৃষ্টি আসতেছে। আচ্ছা এই বৃষ্টি একবারে মাহফিলের শেষ পর্যন্ত বন্ধ হোক, আপনারা কি চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। একেবারে আমি যতক্ষণ ওয়াজ করব ততক্ষণ পর্যন্ত এই বৃষ্টি একবারে বন্ধ থাকবে। বন্ধ করার একটা বুদ্ধি আছে, শুনবেন? খালি শুনবেন না, আমল করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, সামিনা ও তাআনা, খালি শুনলে হবে না, এটা গ্রহণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালাহ, দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। এই বৃষ্টিটা আজকের মাহফিলের জন্য একটা মুসিবত। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, এই বৃষ্টিটা আজকের মাহফিলের জন্য রহমত না মুসিবত? আমি কিন্তু যে আয়াতে কারিমার তাফসির করব সেটাও কিন্তু বিপদের। ইজা আসাবাতহু মুসিবা, আমি এইদিকে খেয়াল করে আয়াতটা ধরছি, তো আমি তাফসিরত যাওয়ার আগেই তো পুরপুরানি শুরু হয়ে গেছে। তো এইটা বন্ধ করার জন্যে as-সাদাকাতু তারুদ্দুল বালাহ, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, একবারে এখান থেকে দূর করে দিবে, অন্তত 3 কিলোর মধ্যে আর কোনো বৃষ্টি পড়বে না। তো এই জন্যে আপনাদেরকে এই মাদ্রাসায় 55 জন ছাত্র লেখাপড়া করে। 55 জন, কতজন? 55 জন ছাত্র লেখাপড়া করে। এই 55 জন ছাত্রকে একটা করে কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে। 55 ছাত্রের হাতে 55টা কোরআন শরীফ দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দেওয়ার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন।
এতগুলো মানুষের মধ্যে আমি 10, 20, 50, 100 টাকা চাই, তারা ব্যাগের মধ্যে দিবে, কিন্তু 55 জন আল্লাহর পাগলকে বলবো একটা করে কোরআন শরীফ দান করা লাগবে। ভাইজান, সর্বোত্তম কোন আল্লাহর পাগল পারেন এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিতে? দেখেন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে। এটা কিন্তু নগদ দেওয়া লাগবে, নগদ। কোরআন শরীফ কিন্তু বাকি চলে আইছে। এই মাদ্রাসার হুজুরা কোথায় রে? আল্লাহ, তোমার বান্দারা তোমার নবীর ঘরে কোরআন দিচ্ছে, বৃষ্টি বন্ধ করে দাও। আর এই বৃষ্টি দেখে যারা পলাবে 1-1 মাসের মধ্যে এদের প্যারালাইসিস দিও। কি করে? আল্লাহ পারে না? জোরে গান পারে না? আল্লাহ পরীক্ষা করতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। আজকের দিনের সুন্দর আমল হলো বৃষ্টির পানিতে ভিজে কোরআনের তাফসীর শোনা। জোরে গান কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা কে লিখছে? ব্যাকত দিলে হবে 55টা, এটি দেওয়া লাগবে। কি একটা টেস্ট করছে! হায় হায় হায়, বক্তার হাতত যে কেউ দিবে। এই যে টেজের উপর একটা 500 টাকার কোরআন পাওয়া গেছে, মাশাআল্লাহ। কোরআন বাবদ 500 টাকা পাওয়া গেছে। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 55 জন আল্লাহর বান্দা দিবেন। এতগুলো মানুষের মধ্যে 55 জন আল্লাহর বান্দা, মাশাআল্লাহ। 200 টাকা তো এটা কোরআন বাবদ হলো না, এটা দান। আচ্ছা ঠিক আছে, 200, 100 যা পারেন সেটা দান হবে। আর 500 টাকা দিলে একটা কোরআন শরীফ হবে। কত টাকা, কত হালে, কত দিকে আপনারা নষ্ট করতেছেন। আর আজকে নবীর একটা মাদ্রাসার মাহফিল, সে মাদ্রাসায় 55 জন আল্লাহর পাগলকে বলবো, এমন আল্লাহর বান্দা এখানে আছে একাই 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দিবার পরে এমন আল্লাহর বান্দা এখানে আছে। এই দেখেন, লিল্লাহি তাকবীর। মুস্তাফিজুর রহমান মুকুল সাহেব 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করে দোয়া চায়। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা পাওয়া গেছে। আল্লাহ যিনি দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ফজলুল হক সরকার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনার দান করতে গড়িমসি করতেছেন, এই জন্য আল্লাহ জোরে দিবি। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমল কি? সবচাইতে বড় সুন্দর আমল হলো কোরআনের এতিম মাদ্রাসায় দান করা। হাজার হাজার টাকা খরচ করে আজকের এই মাহফিল করেছে। আল্লাহর বান্দারা যদি খালি প্রাণ খুলে দেয়, এই টাকা কিছুই না। একসঙ্গে 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা, আবার একজন কোরআন বাবদ 500 টাকা।